আচ্ছা, তোমাদের সাথে একটু, তোমরা যারা ইলেকট্রিক্যালের আছো, আমি একটু কথা বলি, যে সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে তোমাদের হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স আর মেকানিক্যাল পাওয়ার আর এসি, এদের সবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে আমি একটা ক্লাস নিব, আর আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করব, ঠিক আছে? আর ফার্স্ট চ্যাপ্টারের ক্লাসটা আমি তোমাদের হচ্ছে একটা এক্সট্রা টাইমে নিব। আমি বুঝাতে পারছি তোমাদেরকে, যারা ইলেকট্রিক্যালে আসো তারা বুঝছো? সাউন্ডটা তো করছে না বুঝিনি। সাউন্ড, সাউন্ড কম। আচ্ছা সাউন্ড কম হচ্ছে কিনা এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। হ্যাঁ, আমি একটু দেখি, চেক দিই। ভাই একটা নয়েজ হচ্ছে তো, যে মনে হয় মাইক অন রাখছে। এখন সেকেন্ডে সেকেন্ডে তো আমি বলতে পারবো না যে তোমরা মাইক হচ্ছে অফ করো, এটা তো আসলে নিজেদের বিষয়, তাই না? আমি অলরেডি দুই তিনজনকে মানে মিউট করছি এখান থেকে। এখন আমি যদি সবাইকে তোমাদের মিউট করতেই থাকি তাহলে ক্লাস নিব কোন সময়, তাই না? আচ্ছা, তোমরা মেকানিক্যাল পাওয়ার আর এসি যারা আছো, তোমাদের হচ্ছে যারা আমাদের কোর্সে যুক্ত হও নাই, ফেসবুক লাইভে ক্লাস করতেছো, তোমরা দেখবে কমেন্ট সেকশনে হচ্ছে আমি একটা তোমাদের হচ্ছে লিংক দেওয়া আছে। সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, আর ওই টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে তোমাদের গুগল মিটের লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রথমত ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের 3টা ক্লাস নিব ফ্রি। এরপরে হচ্ছে তোমরা ক্লাস করো, তারপরে যে কোনো বিষয় সিদ্ধান্ত নিবা আর কি। আচ্ছা, আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে বলে সংযোজন ও বিভাজন। আচ্ছা, এখন কি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো তোমাদের সাউন্ড একটু কম ভাই, সাউন্ড শুনতে সমস্যা। তুমি তুমি তোমার ফোনে সাউন্ড বাড়াও। ঠিক আছে ভাই, ক্লিয়ার আছে। ফুল সাউন্ড ভাই। আচ্ছা, তো আমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার আছে যে বলের সংযোজন এবং বিভাজন। বলের সংযোজন এবং বিভাজন। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের বলি, সেটা হচ্ছে যে নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমি তোমাদের যখন টেলিগ্রাম চ্যানেল গুগল মিটের লিংক দিব, তারপর থেকে অলমোস্ট 10 মিনিট মতো হচ্ছে আমি লিঙ্কটা ওপেন রাখবো। হ্যাঁ, তো 10 মিনিটের ভিতরে তোমাদেরকে জয়েন করতে হবে। তো আরেকটা বিষয়, তোমরা ইলেকট্রিক্যালের যারা আছো তারা তো আমার ক্লাস এর আগে কখনো করো নাই, তাই না? তো তোমাদের বিষয়ে কিছু বলি আর কি। সেটা হচ্ছে যে আমি কিন্তু তোমাদেরকে ক্লাস নেওয়ার সময় তোমাদের জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা বলে দেব, বাট ম্যাথ হচ্ছে আমি করাই দিই না। মেকানিক্যাল পাওয়ারে যারা আছে তারা খুব ভালো মতো জানে আমি ম্যাথ করাই দিই না, ঠিক আছে? তোমার একটা চ্যাপ্টারে ম্যাথ করার জন্য যা যা লাগবে আমি টোটালটাই শেখাবো তোমাকে। এবং তোমার ওই চ্যাপ্টার থেকে মনে করো যে ম্যাথগুলা হচ্ছে বেশি কঠিন, ধরো আমি এমন একটা ম্যাথ করাইছি যেটা তোমার কারিগরি বোর্ডে কখনো আসে নাই, বাট ওই ম্যাথটা করাইলে বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো তুমি করতে পারবা নিজে থেকে। তো আমি ওই রকম ম্যাথগুলো হচ্ছে তোমাদেরকে করাবো, সেই ক্ষেত্রে বাকিগুলো হচ্ছে তোমাদের করতে হবে। এবং তোমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে হচ্ছে তোমরা যেখানে যেখানে আটকে যাবা সেখানে ছবি তুলে ওখানে দিবা যে ভাই আমি এই জায়গাটা বুঝি নাই। আমি বুঝাতে পারছি ইলেকট্রিক্যালে যারা আছো? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, কারণ তোমাদের সাজেশন বই পেয়ে যাবা তোমরা। হ্যাঁ, আমি তোমাদের সাজেশন বই যতক্ষণ পর্যন্ত না দিবে, আমি মেকানিক্সের যে ক্লাসগুলো নিব সেগুলা আমি পিডিএফ ফাইল হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে দেব, ঠিক আছে? তোমরা গুগল ড্রাইভ থেকে পিডিএফ দেখতে পারবা, পড়তে পারবা, বাট ওখান থেকে তুমি এডিট করতে পারবে না, ডাউনলোড করতে পারবা না। বোঝা গেছে? সো আমি যে গুগল ড্রাইভের লিঙ্কটা দিব সেই লিঙ্কটা তোমাকে সেভ করে রাখতে হবে তোমার ফোনে। ক্লিয়ার? তোমাদের সবার ফোনে একটা নোট নামে একটা অপশন আছে, তুমি নোটে হচ্ছে লিঙ্কটা কপি করে রেখে দিবা। আচ্ছা, তাহলে বলের সংযোজন এবং বিভাজন যদি আমরা পড়তে যাই তাহলে প্রথমত আমাকে জানতে হবে যে বল কি। আচ্ছা, আমরা বল কি সেটা কি আমরা জানি? আচ্ছা, আমরা ছোটবেলায় ধরো ক্রিকেট খেলছি, তো যখন আমি ক্রিকেট খেলছি বা ক্রিকেট খেলা তোমরা সবাই দেখছো, তো একটা আমরা বল, ছোট একটা বল ধরো হাতে যখন নিই তখন বলটা কি স্থির আছে? আমি ছুঁড়ে মারতেছি যখন, তখন দেখো যে আমাদের কিন্তু হাত দ্বারা আমি নিক্ষেপ করতেছি। তো এই যে হাত, এটা কি বলের অংশ না বলের বাইরের অংশ? বলের বাইরের অংশ, ঠিক আছে?
তো বল যদি আমি সংজ্ঞা বলি, দেখো আমি ছুঁড়ে যখন মারতেছি তখন স্থির একটা বস্তু গতিশীল হচ্ছে, বা আমি ছুঁড়ে মারলাম বাট আমি হাত থেকে ছাড়লাম না, তাহলে গতিশীল হইতে চাচ্ছিল কিন্তু গতিশীল হইতে পারে নাই। আবার ধরো কেউ একজন বলটাকে ব্যাট দিয়ে আঘাত করছে, বলটা গতিশীল অবস্থায় যাইতেছে, তো একটা ফিল্ডার ধরো বলটাকে ক্যাচ ধরতে গেছে, সে ক্যাচ ধরে ফেলছে, তো বলটা গতিশীল ছিল, ধরার পরে স্থির হয়ে গেছে। আবার যদি ফিল্ডারে ক্যাচটা মিস করে তাহলে বলটা হচ্ছে কি কিছুটা গতি কমে যায়, কিছুটা গতি কি কমে যায় না, কমে যায়। তাহলে আমরা বলের সংজ্ঞা বলতেছি, দেখো যে ইহা ইহা এমন একটি বাহ্যিক কারণ যাহা স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চাই। এখন আমাকে বলো যে এই সংজ্ঞাটা লাইফে কখনো মুখস্থ করা লাগবে তোমাদের? জাস্ট এটা হচ্ছে রিডিং, এটা হচ্ছে রিডিং পড়ে রাখবা, হ্যাঁ। এখন বলের সংযোজন, সংযোজন মানে কি একত্রিত করা, আর বিভাজন মানে হচ্ছে আলাদা করা। তাহলে এখন দেখো, তার মানে ধরো একটা বিষয় যে এইখানে তুমি বসে আছো, তুমি এই জায়গাতে দাঁড়ায় আছো, তোমার এই এক হাত ধরে মনে করো তোমার এক ফ্রেন্ড এদিক টানতেছে, ধরলাম F1 বলে টানতেছে। আচ্ছা, আমি আরেকটু জিনিস একটু এখানে অ্যাড করি, আমরা বলকে একে F P R R N T N দ্বারা প্রকাশ করা হয়। করা হয়, ওকে। সো এখন তোমাদের কাছে কোশ্চেন হইতে পারে যে আচ্ছা তোমরা আরেকটা বিষয় বলি, তোমরা যারা আমাকে গুগল মিটে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবা, তারা রিকোয়েস্ট সাথে সাথে পাঠায় আবার সাথে সাথে ক্যান্সেল করবা না, ঠিক আছে? অন্তত 2 মিনিট ওয়েট করবা, 1 থেকে 2 মিনিট ওয়েট করবা। সো এখন এফটা কখন, টিটা কখন, আর কখন, আর এন কখন, টি কখন, এন কখন দ্বারা প্রকাশ করবো, আবার হচ্ছে তুমি ডাব্লু দ্বারা প্রকাশ করতে পারো, ডাব্লু দ্বারা, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে তুমি সচরাচর এফ এবং পি ইউজ করে, হ্যাঁ। তুমি যখন বল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যাপ্লাইড মেকানিক্স পড়বা তখন অনেক জায়গাতে আর ইউজ করা হয়, আর এন ইউজ করা হয়, এই এন ইউজ করা হয়। সো এই তিনটা দ্বারাই কিন্তু বুঝায় রিঅ্যাকশন ফোর্স, রিঅ্যাকশন ফোর্স, হ্যাঁ। রিঅ্যাকশন ফোর্সকে আমরা হচ্ছে আর এন দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি, অথবা আর এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এই ডাব্লুটা হচ্ছে ওয়েট জনিত বল, বা তুমি লিখতে পারো ওজনের কারণে বল, হ্যাঁ। আচ্ছা, ওজনের কারণে বল। ওকে, সো এখন তোমাকে যদি আমি আরেকটা বিষয় বলি যে আমরা হচ্ছে এইটুক পরে যাব, হ্যাঁ। আগে আমরা বলটা খুব ডিটেলসে জানি একটু। সো বল হচ্ছে, তুমি বলের হচ্ছে এফ ইকুয়াল টু লেখা যায় ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ, ওকে। সো ভর ইনটু ত্বরণ যদি হয় তাহলে একটা বিষয় আমি তোমাদের বলি যে ভর, আমরা ভরকে এম দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ইলেকট্রিক্যালে যারা আছো একক নিয়ে কি তোমাদের প্রবলেম আছে? ইউনিট কনভার্সেশন নিয়ে কি প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদের ক্লাস শেষে আমি তোমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আমি হচ্ছে 2টা ক্লাসের ভিডিও লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ওই 2টা ক্লাস করে নিবা। আশা করি আমার হচ্ছে যে সামনে যে ক্লাসটা নিব আমি আগামীকালকে, সে আগের মানে আগামীকাল ক্লাস করার আগে তোমরা হচ্ছে ওই 2টা ক্লাস করবা, হ্যাঁ।
করার পরে যদি প্রবলেম থাকে যেখানে যেখানে থাকবে সেটা একটু মার্ক করে নিয়ে আসবে। আমি কালকে ক্লাসের আগে জিজ্ঞাসা করবো যে কোনো প্রবলেম আছে কিনা ওই দুইটা ক্লাসে। সো ওই দুইটা ক্লাস যদি করে ফেলো তাহলে হচ্ছে এগুলা যখন আমরা এককগুলো আলোচনা করবো আস্তে আস্তে, তখন আরো তুমি ডিপ নলেজ পাবা। ঠিক আছে? ঠিক আছে। ওকে, আরিফ বলো। আগেরবারে তো শীতে আমাদের ফাইল করে দিচ্ছিল। বুঝি না। আগেরবার ক্লাসের প্লে মানে যেগুলো ছিল ক্লাসগুলো একটা শীটের মধ্যে করে দিচ্ছিল, সেরকম করে দিলেন? আমরা তোমাদের যে ইলেকট্রিক্যালের যে গ্রুপ আছে 4th সেমিস্টারের, সেই গ্রুপে হচ্ছে আমরা দিব, অথবা তোমাদের জাহিদ ভাইয়া যদি সিটের ভিতরে দিয়ে দেয় তাহলে দিয়ে দিবে, সমস্যা নাই। ঠিক আছে? ওকে। আর আপনার বয়সটা আসতে আছে। আমি এত জোরে কথা বলতেছি তাও আস্তে আসতেছে। না ভাই বস ঠিক আছে, ক্লিয়ার আছে। ঠিক আছে ঠিক আছে তো। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন ভরকে হচ্ছে আমরা এম দ্বারা প্রকাশ করি, তো ভরের এককটা হচ্ছে কেজি। আচ্ছা, আমি এই সূত্রটা লিখি, হ্যাঁ। এম ইন্টু ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি, অথবা আমরা লিখতে পারি এম ইন্টু এফ, এফ দ্বারা ত্বরণ প্রকাশ করা হয়। আবার আমরা লিখতে পারি এম ইন্টু জি, জিটাও আমাদের ত্বরণ। তো এই দুইটা এটা হচ্ছে তোমার, এগুলা হচ্ছে আমাদের বল প্রয়োগ করার ফলে যে ত্বরণ হয় সেটা, আর এই জিটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ বলি আমরা। যেটা কি বলে আমরা? অভিকর্ষীয় ত্বরণ। তো যখন তুমি বল এম জি লিখবা তখন এটাকে বলে আমরা ওয়েট জনিত বল। তার মানে এইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? তখন ডাব্লু দ্বারা। ঠিক আছে? তুমি এফ দ্বারা প্রকাশ করলেও কোনো সমস্যা নাই, বাট সচরাচর আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করব। কারণ তোমরা যখন ফ্রিকশন পড়বা, তোমরা যখন ঘর্ষণ পড়বা, আমি একটু তোমাদের চ্যাপ্টারের নামটা বলি, 7 অধ্যায় যখন আমরা পড়বো তখন এই ডাব্লুটা প্রচুর পরিমাণে ব্যবহার হবে, এবং ডাব্লু সমান এমজি বারবার লিখতে হবে। ঠিক আছে? সো আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি, তোমরা হচ্ছে ক্লাসের পড়াগুলো রেগুলার হচ্ছে করে ফেলবা। তার কারণ হচ্ছে তুমি ফার্স্ট এই সেকেন্ড চ্যাপ্টার যদি না বুঝতে পারো, তুমি হচ্ছে থার্ড চ্যাপ্টার বুঝতে পারবা না। বোঝা গেছে? তুমি যদি থার্ড চ্যাপ্টার ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড না বোঝো, তাহলে তুমি 4th চ্যাপ্টার করতে পারবা না। তুমি এই তিনটা সাবজেক্ট, তিনটা অধ্যায় যদি না বোঝো, তুমি সপ্তম অধ্যায় করতে পারবে না, টোটালি করতে পারবে না। আমি বোঝাতে পারছি তোমাদেরকে? সো এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এফ ইকুয়াল টু আমরা সূত্র পাইলাম এম এ, তাহলে এটার একক হবে তোমার এফ ইকুয়াল টু, এমটা হচ্ছে ভর, ভরের একক হচ্ছে আমরা এম কে এসে কেজি বলি, ইন্টু ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই এতটুকুকে আমরা শর্টকাটে লিখি নিউটন, শর্টকাটে লিখি নিউটন। হ্যাঁ, আমি তোমাদের যে ক্লাসের লিঙ্কটা দিব এই দুইটা ওখানে তোমার সিজিএস, এমকেএস, এফপিএস সবগুলাই আলোচনা করা আছে। বোঝা গেছে? এখন এটা গেল আমাদের বলের একক। তাহলে আমাদের হচ্ছে দেখো বলের সূত্র পাইছি আমি, সংজ্ঞা, সূত্র আর হচ্ছে একক, এতটুকু পড়াইছি আমি। এই পর্যন্ত তোমাদের কারো কোনো প্রবলেম আছে? থাকলে হ্যান্ড রাইজ করতে পারো যে এতটুকুর ভিতরে বুঝো নাই, এমন কিছু আছে? আচ্ছা, তোমরা যারা পরে জয়েন করছো তাহলে মাইক অফ করে দাও। হ্যাঁ, ওকে। তো আমরা ছিলাম তোমার এইখানে আর কি, তোমার ফ্রেন্ডের কাছে। হ্যাঁ, তো ধরো এদিকে এফ ওয়ান বলে তোমার হচ্ছে টানতেছে। এই নজরুল, মাইক অফ করো। আচ্ছা, তো তোমার হাত ধরে তোমার একটা ফ্রেন্ড F1 বলে টানতেছে তোমাকে, আরেকটা ফ্রেন্ড ধরো F2 বলে টানতেছে, আরেকটা ফ্রেন্ড ধরো এদিকে F3 বলে টানতেছে, তোমার আরেকটা ফ্রেন্ড এদিকে মনে করো তোমাকে F4 বলে টানতেছে, তোমার আরো দুই ফ্রেন্ড মনে করো তোমার দুই পা ধরে টানতেছে, F5, F6 দিলাম। হ্যাঁ, এখন তুমি যাবা কোন দিকে? তো এই যে এতগুলা বল, তোমার দুই বা ততোধিক বলকে যদি আমরা একটা বলে রূপান্তর করতে পারি, তবে সেটাকে বলি আমরা বলের সংযোজন। তাহলে তোমাদের বইয়ে সংজ্ঞা কি দেওয়া আছে আমরা একটু দেখি। আচ্ছা, কোন বস্তুর উপরে ক্রিয়াশীল দুই বা ততোধিক বল ব্যবস্থা হতে লব্ধি নির্ণয় করার পদ্ধতিকে বলের সংযোজন বলে, লব্ধি বল। এখন লব্ধি বলছে এখানে সংজ্ঞাতে কি বলছে? লব্ধি বলছে।
এখন লব্ধিটা কি? এই যে তুমি এই সবগুলা বলকে একটা বলে কনভার্ট করতেছো, এই একটা বলটাকে আমরা লব্ধি বলি। এই একটা বলকে আমরা কি বলি? লব্ধি বলি। আচ্ছা, ইলেকট্রিক্যাল 4th সেমিস্টার তোমাদের যারা ক্লাস করতেছো না, অন্তত টেলিগ্রাম গ্রুপে মেসেজ করবে না ক্লাস চলাকালীন সময়ে। ওকে, সো এই যে আমরা এই 6টা বলকে আমরা একটা বলে রূপান্তর করতেছি, এইটাকে বলে লব্ধি বল। এটাকে কি বলে? আমরা লব্ধি বল বলি। এই লব্ধি বলকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাই লব্ধি বল আমরা চলে আসছে নতুন একটা টার্ম। তো লব্ধি বলের সংজ্ঞাটা কি আমাদের বলতেছি? লব্ধি বলের সংজ্ঞা বলতেছি দুই বা ততোধিক বস্তুকে একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং যদি এমন একটি বল নির্ণয় করা যায় তবে ওই ক্রিয়াফল ওই বস্তুর উপর নির্দিষ্ট বলগুলোর মিলিত ক্রিয়াফলের সমান হয়। ঠিক আছে, তাহলে ওই বলকে আমরা বস্তুর উপরে ক্রিয়াশীল বলগুলোর লব্ধি বল বলি। সো তোমাদের অনেক বড় করে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা যখন আমাদের পিডিএফটা পাবা তখন ওখান থেকে দেখে পড়ো, কোনো সমস্যা নাই। ওকে, তো লব্ধি বল আমরা কি বলতেছি? লব্ধি বল কোনটা? লব্ধি বল হচ্ছে আমাদের দুই বা ততোধিক যদি বল থাকে, সেই বলটাকে যদি আমরা একটা বলে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে, এবং ওই একটা বলে কনভার্ট করার পরে ওই একটা বলের যে মান পাই সেটা হচ্ছে আমাদের লব্ধি বলের মান। হ্যাঁ, আর এই যে সবগুলা বলকে একটা বলে আমরা নিয়ে আসছি, এই যে যে সিস্টেমের সাহায্যে আমরা নিয়ে আসছি, যে বল ব্যবস্থায় আমরা নিয়ে আসছি, এটাকে বলতেছি আমরা বলের সংযোজন। তাহলে লব্ধি বল এবং বলের সংযোজন, এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে? ওকে, এখন বলের বিভাজন। বলের বিভাজন, তো বিভাজন মানে তো বোঝো যে বাবার মনে করো সম্পত্তি আছে, এখন মনে করো হচ্ছে যে দুই ভাই হচ্ছে ভাগ করে নিবে। তো মনে করো আমরা দুটো অ্যাক্সিস দিলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমার মনে করো এখান দিয়ে যাইতে পারে। আচ্ছা, আমি এইটুক মিশাই ফেলতেছি। হ্যাঁ, ধরো এখান দিয়ে আমি একটা F1 বল দিলাম, একটা F1 বল দিলাম। সো দেখো এই বলটা আমার হয় এক্স অ্যাক্সিসের সাথে অথবা ওয়াই অ্যাক্সিসের সাথে, যে কোনো একটা অ্যাক্সিসের সাথে কি করবে? হ্যাঁ সৈকত বলো। ভাই আমি এখন আমার বুঝে যাচ্ছে, আমি এখন ক্লাস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, পরে রেকর্ড দেখে নিও এবং রেকর্ড দেখার পরে যদি কোনো সমস্যা হয় আমাকে নক দিও। হ্যাঁ, তো এখন দেখো এই F1 বলটা যে আমার ক্রিয়া করতেছে, এই বলটা তোমার এই ওয়াই অ্যাক্সিস অথবা এক্স অ্যাক্সিসের সাথে একটা কোণ করে ক্রিয়া করতেছে। তা আমি ধরলাম এটার সাথে থিটা ডিগ্রি কোণ করছে। কত ডিগ্রি? থিটা ডিগ্রি। তো আমার এই বল ছিল একটা, কিন্তু দেখো যে আমরা যখন ক্রিকেট খেলি ছোটবেলায়, ছোটবেলায় যখন ক্রিকেট খেলি আমরা, আকাশ কুমার বলো। আকাশ কুমার, হ্যাঁ বুঝি না, আবার বলো। আচ্ছা সবার কি প্রবলেম হইতেছে সেটা বলো আগে। আচ্ছা আলিফ, আমার তো চলতেছে ভালো। আচ্ছা কার প্রবলেম? আচ্ছা কার কার প্রবলেম হইতেছে সেটা বলো, একটু হ্যান্ড রাইজ করো। আচ্ছা আমার মাঝখানে একটু নেট ইস্যু দিছিল, পরে আবার এখন ঠিক হয়ে গেছে, বোঝা যাচ্ছে মোটামুটি। আচ্ছা, আরিফ, জাহিদ, তোমাদের দুজনের প্রবলেম তাই না? আচ্ছা, তোমাদের দুইজনের হচ্ছে তাহলে সমস্যা হইতেছে, যেহেতু বাকি কারো প্রবলেম হইতেছে না, তোমাদেরই হইতেছে, তার মানে তোমাদের ওখানে নেট ইস্যু হইতেছে, বুঝা গেছে? হুম, সো এখন ধরো এটার সাথে থিটা ডিগ্রি কোণ করছে। আবার আমি বলতে পারি থিটা যদি তোমাকে ধরো বইয়ে হচ্ছে এই জিনিসগুলো বোঝো, এইটা যদি বুঝতে পারো তাহলে ম্যাথগুলো সবই করতে পারো নিজে থেকে, ঠিক আছে? সো এইখানে আমি থিটা ডিগ্রি কোণ দিছি। আবার মনে করো এখানে একটা চিত্র আঁকছি আমি, এখানে দিছি আমি F2 বল দিছি, এইটা দিছি ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা কোণ দিয়েছি আমি, ওয়াই অ্যাক্সিসের সাথে আমি বিটা কোণ দিয়েছি, ঠিক আছে? তো এখন এই একটা বল আমরা যখন ক্রিকেট খেলছি ছোটবেলায়, তোমরা দেখবা যে একটা ব্যাটিং যখন একটা বলকে আঘাত করে তখন বলটা কিন্তু এইভাবে যায়, দেখবা এখানে তুমি আঘাত করছো বলটা এইভাবে যাইতে যায় না?
সো এভাবে যখন যায় তুমি দেখবা যখন বলটা এই একটা পজিশনে, তখন আমি যদি এখানে একটা অ্যাক্সিস অঙ্কন করি, দেখো এটা তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তো দেখো বলটা আমি এখান থেকে মারছি, একবার ভূমি থেকে মারছি আমি, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এই জাহিদ তোমার ইলেকট্রিক্যাল 4th টেলিগ্রাম গ্রুপে বলো ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো টেক্সট না করে। গ্রুপে এত মানে একটা ক্লাস মানে ক্লাসে তো আসে নাই, যারা প্রচুর পরিমাণে টেক্সট করতেছে। তো দেখো যে আমি ভূমি থেকে মারছি, ভূমি থেকে আমি নিক্ষেপ করছি, ওকে। সো নিক্ষেপ করার পরে দেখো যে এই জায়গাতে বলটা যখন, তখন দেখো আমি যদি এভাবে টান দিই একটা, তো দেখো এখান থেকে এক্স অ্যাক্সিস বরাবর একটা দূরত্ব গেছে, এটা ধরলাম এক্স। আবার দেখো এখান থেকে আমাদের উপরে একটা উচ্চতা পাইছে, এটা ধরলাম আমি এখান থেকে এতটুকু ওয়াই, এতটুকু ওয়াই ধরলাম, ওকে। তাহলে দেখো যে আমি আঘাত করলাম একটা বলে, আমি আঘাত করছি একটা বলে, ব্যাট দিয়ে আমি কিন্তু একটা বলে আঘাত করছি, বাট উচ্চতা পাইছে কয়টা, এখান থেকে উচ্চতা পাইছে, এখান থেকে দূরত্ব পাইছে। তাহলে বলটা দেখো দুই দিকে হচ্ছে আছে না, দুই দিকে কি কাজ করতেছে না একটা বল আমার। তার মানে আমি যখন ব্যাট দিয়ে আঘাত করলাম, একটু ভালোভাবে এই জায়গাটা বোঝো, হ্যাঁ। ধরলাম এফ বলে আঘাত করছি, সো এই এফ বলে আমি একটা বলে আঘাত করতেছি, কিন্তু দেখো এই বলটা এখান থেকে ভূমির সাথেও সামনে যাইতেছে, আবার আকাশের দিকে উঠতেছে। তো দেখো দুই দিকে উঠতেছে না, একটা ভূমির সামনে বলটা নিয়ে যাচ্ছে একটা বলে, আর একটা বলে উপরে উঠতেছে। বিষয়টা কিরকম হইতেছে না বলো, এতটুকু ক্লিয়ার হইছো? ওকে, তার মানে আমি একটা বলে আঘাত করলাম, এই বলটা দুইটা উপাংশে ভাগ হয়ে একটা উপাংশ বস্তু বলটাকে উপরে উঠাইতেছে, আর একটা উপাংশ বলটাকে সামনের দিকে নিয়ে যেতেছে। এতটুকু ক্লিয়ার হইছো তাই না? তাহলে দেখো একটা বল ছিল, সেটাকে আমরা কয়টা উপাংশে ভাগ করছি? দুইটা উপাংশে। এটাই হচ্ছে বলের বিভাজন। তাহলে এবার বল বিভাজনের সংজ্ঞা কি বলতেছে একটু দেখে আসি। দেখো যে কোনো বস্তুর উপরে ক্রিয়াশীল বল বা বল সমূহের প্রভাব অপরিবর্তিত রেখে বলের প্রত্যেকটিকে একাধিক অংশে বিভক্ত করার প্রক্রিয়াকে আমরা কি বলি? বল বিভাজন বলি। তাহলে এখানে দুইটা উপাংশ হচ্ছে এতটুকু ক্লিয়ার। এখন এই দুইটা উপাংশের মান কি কি হইতে পারে এটা এখান থেকে দেখবো আমরা, এবং এখান থেকে দেখবো। সো একটা বিষয় দেখো যে আমি যখন এই চিত্রটা আঁকছি, ওয়াই অ্যাক্সিসের প্যারালালে যদি আমি একটা অ্যাক্সিস আঁকি তাহলে সেটা ওয়াই হবে, এতটুকু তো ক্লিয়ার তাই না? আচ্ছা দেখো, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই, এটা ওয়াই, এই চারটাকে আমি ওয়াই বলতে পারি না বলো তো? আচ্ছা এখন আমি একটা দাগ দিলাম, একটা দাগ দিলাম। এখন আমারে বলো এই ওয়াই অ্যাক্সিসটা আমি ধরলাম ওয়াই ওয়ান, এটা ধরলাম ওয়াই টু, এটা ধরলাম ওয়াই থ্রি, এটা ধরলাম ওয়াই ফোর। তাহলে এইবার আমারে বলো যে ওয়াই এখান থেকে আমার এক নিউট্রাল অ্যাক্সিস এটা, এটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমারে বলো ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর এর মান কত? সমান না আলাদা আলাদা? ওকে, তাহলে এইবার বলো যে আমি ধরলাম এই বস্তুটা আমার, এই বলটা আমার এই পর্যন্ত আসছে। তাহলে আমি যদি এখান থেকে একটা লাইন টানি, দেখো টানছি আমি এই পর্যন্ত লাইন টানছি। এখন আমি যদি আরেকটা মার্কিং করি, দেখো এইটুকুর যে উচ্চতা আর এইটুকুর উচ্চতার ভিতরে কোনো পার্থক্য আছে? তাহলে যদি আমি এটা যদি আমি ওয়াই বলতে পারি, তাহলে এই রেখাটা কি হবে? ওয়াই। তাহলে ওয়াই। এখন দেখো যে আমি এটা ধরলাম ও, এটা ধরলাম এ, এটা ধরলাম বি। তাহলে আমি ও এ বি যদি একটা চিত্র আঁকি, দেখো ও এ বি চিত্র আঁকছি। আমি এইটা কোণ দিলাম, এটা কোণ দিলাম হচ্ছে আলফা, এটা কোণ দিলাম আলফা দিলাম আমি। তাহলে এই কোণটা আমার কি? আলফা না? দেখো এই রেখাটা, এটা এক্স অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস হলে এটা কি? এটাও এক্স অ্যাক্সিস না?
তাহলে এই এক্স অ্যাক্সিসের সাথে এই রেখাটা কোন কোন করছে, বিটা না আলফা? আচ্ছা এটা আলফা না, এটা গামা দিছি আমি। আচ্ছা আলফাই দিই, ঠিক আছে আলফা দিলাম। তাহলে এখন আমার বলো যে এই রেখাটা এক্স অ্যাক্সিসের সাথে বিটা কোণ করছে না হচ্ছে আলফা কোণ করছে? আলফা। তাহলে এক্স এর সাথে আলফা। এখন আমার বলো এই রেখাটা ওয়াই অ্যাক্সিসের সাথে কত কোণ করছিল, আলফা না বিটা? আচ্ছা এবার বলো এটার সাথে কোণ করা যেই কথা, এটার সাথে কোণ করা কি সেম কথা না? এই যে এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস ছিল, বাট এটাকে আমি জোর করে কান ধরে এই জায়গা নিয়ে গেছি। এতটুকু ক্লিয়ার? এবার তাহলে যদি এই রেখাটা আমার এখানে থাকে তাহলে এইটা যে কোণ হবে এটাও সেম কোণ হবে না? একান্তর কোণ আমরা ছোটবেলায় পড়ে আসছি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের বিটা। ওকে, এইবার এতটুকু তো এখন তাহলে কোণ তো মোটামুটি বোঝা শেষ, তাই না? ওকে, তাহলে এইবার আমরা এটা বিটাটা মিশাই ফেললাম। আমি এটা তোমাদেরকে দেখাই দিব, এটা তোমাদেরকে কিন্তু বলতে হবে, ঠিক আছে? পারবা তো, তাই না? এটা বোঝানোর সময় যদি কোথাও বুঝতে সমস্যা হয় ডিরেক্ট হ্যান্ড রাইজ করবা। ওকে, আরেকটা বিষয় বলে রাখি, হ্যাঁ এখানে তোমরা অনেকেই ক্লাস করতেছো, এইটা কখনো ভাববা না যে আমি কোশ্চিন এটা বুঝি নাই, এটা ভাইয়াকে কোশ্চিন করলে বাকিগুলা কি মনে করবে। হ্যাঁ, এখানে তোমরা যারা ক্লাস করতেছো তোমরা সবাই কিন্তু ইয়ারমেট, মানে তোমরা সবাই ফ্রেন্ড, তো বন্ধু বান্ধবের কাছে লজ্জা পাওয়া যাবে না। আমি সবসময় একটা কথা বলি যে বন্ধু বান্ধবের সামনে কোনো কিছু যদি না জানো সেটা বলার ক্ষেত্রে লজ্জা করা যাবে না। লজ্জা করতে হবে কোথায়? লজ্জা পাবা তখনই যখন তুমি মেকানিক্স কোর্সটা শেষ করে ফেলেছো, পরীক্ষায় কোনো রকমে ভালো পরীক্ষা দিয়ে মানে মুখস্থ করে রেজাল্ট করে ফেলছো, বাট তোমার কাছে তোমার জুনিয়র যখন এসে জিজ্ঞাসা করবে যে ভাইয়া মেকানিক্সের এই জিনিস একটু বুঝাই দেন তো, তুমি বুঝাইয়া দিতে পারলা না, তাহলে ওই লজ্জাটা বেশি মানে লজ্জার না এই যে ফ্রেন্ড সার্কেলের পড়তেছো এটা লজ্জার বেশি, কোনটা? তাহলে তখন যদি লজ্জা পেতে না চায় তাহলে এখন কি করতে হবে আমাদের? আচ্ছা হ্যাঁ সুরাইয়া বলো। বুঝি না। হুম, আচ্ছা এটা এগুলা কোন আমরা ধরছি রে পাগল? হ্যাঁ বল। বলছিলাম যে হ্যান্ড রাইজ করতে বলতেন, আমার এখানে হ্যান্ড রাইজের অপশন নাই। তা তুই মাইক অন করিস, ঠিক আছে? আচ্ছা, আগে তো ছিল, এখন আসছে না। মনে হয় বিক্রি করে দিছিস হাত, হইতে পারে। ক্লিক করলে আসবে। হ্যাঁ বল আলিফ। থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করলে পাওয়ার অপশন আসবে। এই যে প্রথম যে চিত্রটা আছে এটা এটা আচ্ছা ঠিক আছে, এটা বুঝছো? আচ্ছা এটা থেকে ওখানে যাবো, টেনশন নিও না। ওখান থেকে এখানে আসছিলাম না, এবার এখান থেকে ওখানে যাবো, খালি এটা একটু কমপ্লিট করি। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝছি। এবার দেখো এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ করছে, এটা ওয়াই অ্যাক্সিস আমার, তাহলে আমি এটা দিলাম এক্স, এটা দিলাম ওয়াই। এই রেখাটা আমার কি ছিল? এই যে এফ দিছিলাম, মনে আছে? এই যে এফ দিছিলাম এখানে, যে একটা এফ বল এখানে কাজ করতেছে, এফ বল। তার মানে এই রেখা বরাবর আমাদের এফ বল কাজ করতেছে। কি বল? এফ বল। তাহলে এইবার বলো যেটা কোন থাকবে, সবাই মাইকগুলো অফ রাখো। হ্যাঁ সবাই মাইকগুলো অফ রাখো, তাহলে সবার জন্যই বুঝতে সুবিধা হবে। সবাই মাইকগুলো অফ রাখো। তাহলে এখন আমারে বলো যে এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, যার সাথে কোণ থাকবে সেটা ভূমি। আমরা ছোটবেলায় তিনটা সূত্র মুখস্থ করে আসছিলাম, একটা হচ্ছে সাইন থেটা, একটা হচ্ছে কস থেটা, আর একটা হচ্ছে ট্যান থেটা। সাইন থেটা তার মানে কি? লম্ব বাই অতিভুজ।
কস থেটা, ভূমি বাই অতিভুজ। ট্যান থেটা, লম্ব বাই অতিভুজ না? আচ্ছা গুড। তাহলে এখন আমারে বলো, আমি যদি সাইন থিটা লিখতে চাই তাহলে এখানে লম্বকে এ বি লম্ব না? লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে ও বি। এতটুকু ক্লিয়ার হইছো? ওকে, এবার আমারে বলো সাইন থিটা ইকুয়াল এ বির মান কতটুকু? এ বির মান ওয়াই না? ওয়াই। ও বির মান কত? এফ। এফ। তাহলে এইবার বলো আমাকে ওয়াই ইকুয়াল টু এফ সাইন থিটা। এতটুকু ক্লিয়ার বুঝছো? সবাই বুঝছো? কে বুঝো না হ্যান্ড রাইজ করো। বুঝি নাই? আচ্ছা, কে এটা? মুর্শেদ, কে বললা? মুর্শেদুল। আচ্ছা হ্যাঁ, আবির হোসেন রবিন বলো। ওকে ফাইন। এখন আমি কয়েকটা কোশ্চেন করব। মুর্শেদুল, আমি এখান থেকে এ পর্যন্ত তুমি চিত্র তো বুঝছো তাই না? আচ্ছা মুর্শেদুল, তুমি হেডফোন লাগাই থাকলে হেডফোন খুলে রাখো। তোমার ভ্যানের থেকে হেডফোন কিনছো মনে হয়। আচ্ছা মুর্শেদুল, হেডফোন খুলছো? আচ্ছা এবার বলো আমাকে, তুমি এই চিত্র বুঝছো না? এটা বুঝছো? এই চিত্রে ভূমি কোনটা, লম্ব কোনটা, অতিভুজ কোনটা, এটা বুঝছো? আচ্ছা বলো তো যে এ বিটা কি? এ বি এটা এটা লম্ব না ভূমি? এই দাঁড়াও, আমি ওরে জিজ্ঞাসা করছি। না বুঝলে মুর্শেদ বলতে হবে, বুঝছো? তুমি যদি না মানে না বুঝো সেটা আমাকে বলতে হবে, তাহলে আমি তোমাকে বুঝাইতে পারবো। আচ্ছা আমি আরেকটা ফিগার রাখছি, তুমি জাস্ট শুধু কথা বলবা, সবাই মাইক অফ রাখো। তুমি জাস্ট আমি যেটা যেটা কোশ্চেন করবো অ্যান্সার দিবা, ঠিক আছে? আচ্ছা একটু তোরা হচ্ছে কষ্ট কর ওকে বোঝানো পর্যন্ত, হ্যাঁ? আচ্ছা আবির, তুই একটু ভালো মতো শোন, হ্যাঁ? তারপরে তোর যদি বুঝতে সমস্যা হয় তাহলে তুই হচ্ছে কোশ্চেন করবি, ওকে? আচ্ছা এইটা দিলাম আমি হচ্ছে বিটা কোণ দিলাম, এটা হচ্ছে ও বি, ও এ বি। তাহলে এবার মুর্শেদুল আমারে বলো যে যদি এইটা কোণ হয় তাহলে এ বিটা কি, লম্ব না ভূমি? আমি যার নাম ধরে কোশ্চেন করব সে অ্যান্সার করবা, এর বাইরে কেউ অ্যান্সার করবা না, ঠিক আছে? তুমি তো বুঝছো, ও বুঝে নাই। মুর্শেদুল। আচ্ছা আরিফ। আরে ও আছে, ও হচ্ছে বুঝে নাই এজন্য কোশ্চেন অ্যান্সার দিতেছে না, বুঝছো? মাইক অন করতেছে না, ও মাইক অন করতে যাও অফ করছে কিন্তু। আচ্ছা আবির তুমি বলো। আচ্ছা এটা লম্ব তাই না? ওকে, এই জায়গাতে ভুল করবা। কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে মাথা কান খুলে শুনে রাখো, সেটা ডিপেন্ড করে কোণের উপরে, ঠিক আছে? একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে রেখার সাথে কোণ থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে আমার তো এটা অতিভুজ ছিল, তাহলে আমার এই রেখাটা কোণ করছে কার সাথে? এই রেখার সাথে না? আবির মাইক অন রাখো তুমি। এই রেখার সাথে না আবির? তাহলে এটা কি হবে, লম্ব না ভূমি? কোণের বিপরীত বাহু কোনটা? এইটা বিপরীত বাহু না? কোণের বিপরীত অবস্থান করতেছে না? কোণের বিপরীত বাহু অলওয়েজ লম্ব হবে। এবার মাথায় থাকবে এতটুকু? আবির মাথায় থাকবে? ওকে, তাহলে এইবার বলো সাইন থিটা, আমি এই চিত্র দেখে লিখছি, আমি এই চিত্র থেকে সাইন থিটা লিখছি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখন বলো আমি থিটা দিলাম, ধরো এখানে থিটা দিই, তাহলে তোমরা বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে? এই যে থিটা দিলাম, ওকে, সাইন থিটা। তাহলে
থিটার ক্ষেত্রে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে লম্বকে এক্স না ওয়াই? ওয়াই। তার মানে কি এ বিটা হচ্ছে লম্ব, তাহলে এ বি ডিভাইডেড বাই অতিভুজকে ও বি, ও বি। এবার এ বির মান কত ওয়াই আর ও বির মান কত এফ বসাইছি। এতটুকু ক্লিয়ার হইছো? জি ভাই। ওকে, এবার যদি আমরা cos থিটা চিন্তা করি তাহলে দেখো cos থিটা, cos থিটা এতটুকু তো সবাই ক্লিয়ার তাই না? আচ্ছা, তাহলে এইবার আমারে বলো যে নাফিসা কেডা মাইক অন করো। শেখ সাজু, সুরাইয়া। আচ্ছা, তাহলে এবার আমারে বল যে cos থিটা এই চিত্রের ক্ষেত্রে ভূমি কোনটা হবে, এবি না ওএ না ওবি? আচ্ছা, ও এ ভূমি এবং ওবি অতিভুজ। আচ্ছা, মাইক অফ রাখ। এতটুকু হয়েছে ওর? ওকে, তাহলে এবার আমরা মানগুলো বসাই। দেখো যে cos থিটা ইকুয়াল ও এ, তার মানে কি এক্স ডিভাইড বাই ও বি, ও বি মানে কি এফ। তাহলে এক্স ইকুয়াল টু আমরা বলতেছি এফ cos থিটা। ওকে, আর tan থিটা সমান লিখতে পারি আমরা tan থিটা ইকুয়াল টু লম্ব ওয়াই ভূমি হচ্ছে এক্স। তাহলে আমরা বলতেছি আমরা এটা এই পর্যন্ত রাখতেছি, ঠিক আছে? আমাদের ওইটা এখন দরকার নাই, ওইটা একটু পরে দরকার হবে। তাহলে এইবার আমাদের বলো F1 বলে আমার এখানে আমি একটা বস্তুকে, এখানে একটা বস্তু রাখছি, একটা বস্তু, এটা এই অ্যাক্সিসের সাপেক্ষে আমি এইদিকে F বলে টানতেছি, F1 বলে। এটা আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। আমি এই দিকে টানতেছি F2 বলে, এটা হচ্ছে আমাদের বিটা কোণ, এটা হচ্ছে আমাদের থিটা কোণ। আমি এই দিকে টানতেছি F3 বলে, এইটা হচ্ছে আমার এই রেখার সাথে আছে গামা কোণ। আমি এই দিকে টানলাম এইদিকে F4 বলে, আমি এইটা দিলাম আলফা কোণ। তাহলে এইবার মনে করো এই তিনটা নাই, শুধু F1 আছে, F1টা থিটা ডিগ্রি কোণ করছে। তাহলে এই F1 এর একটা উপাংশ আমার এইখানে আসবে, একটা উপাংশ এইখানে আসবে না? ওকে, আরিয়ান মাইক অফ রাখো। হ্যাঁ, তাহলে এবার বলো এইটা কি আমাদের এক্স না ওয়াই, মানে এটা ভূমি না লম্ব বলতে পারবা? এই F1টা এই রেখার সাথে কোণ করছে না এই রেখার সাথে কোণ করছে? আচ্ছা, তাহলে আমি নাম দিলাম যেটা এটা হচ্ছে এক্স রেখা, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। তাহলে এবার বলো F1 এর এই উপাংশে মানটা কত হবে? এটা যেহেতু আমাদের এক্স, যেহেতু কোণ করছে মানে এটা ভূমি, তাহলে ভূমি কার সাথে সম্পর্ক, সাইন না কস? কস। তাহলে দেখো cos এর x সমান কি লিখতে পারি, f cos থিটা। এই f টা কি ছিল অতিভুজ, তাহলে এই f এর জায়গায় আমাদের এখানে কি হবে, f হবে না f1 হবে? f। তাহলে আমরা লিখতে পারি দেখো যে f1 cos থিটা। এতটুকু ক্লিয়ার সবার? ওকে, হ্যাঁ বল। আপনি তো বলছিলেন যে F1 F2 F এগুলোকে আমরা মানে F1 এর F দিয়ে দাও হবে না? না, এইগুলা হচ্ছে এক একটা বলের মান। আমি তোদের এটা অঙ্ক করাইতেছি, আমি কিন্তু বেসিক বুঝাইতেছি না। মানে এগুলা যদি ভাঙা, এটা সবচেয়ে জটিল, এটা যদি ভাঙতে পারিস তোদের বল বিভাজনের ম্যাথ একটা অঙ্ক বাদবে না। F1 দিছি না, F1 এর জায়গায় তোকে হচ্ছে অঙ্কে মান দেওয়া থাকবে 500 নিউটন বা 500 কেজি বা 10 কেজি বা 50 কেজি, বুঝছস? থিটা দিছি, থিটার জায়গায় দেওয়া থাকবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি। বোঝা গেছে? এই জন্য বলতেছি। তাহলে F1 এর আমরা এই উপাংশের মান পাইছি, তাহলে এই উপাংশের মান কি হবে তাহলে, F sin থিটা। এতটুকু ক্লিয়ার? তার মানে আমরা F1টাকে দুইটা বলে ভাগ করে ফেলছি, দুইটা উপাংশে ভাগ করে ফেলছি। এই যে ভাগ করলাম আমরা, এটাকে বলতেছি আমরা বলের বিভাজন। ক্লিয়ার হয়েছে?
ওকে, এইবার আমারে বলো F3 কার সাথে কোণ করছে, এই রেখার সাথে না এই রেখার সাথে? এখন মনে করো এইটা আর এটা নাই, শুধু F3 আছে। F3 কার সাথে কোণ করছে? তাহলে দেখো F3 টা যদি আমি এভাবে একটু আঁকাই, এখন গ্যাঞ্জাম হচ্ছে তোমাদের। এটা হচ্ছে একটা রেখা, এটা একটা রেখা, এটা x, এটা y। আমার এইখানে আছে F3, এটা হচ্ছে আমাদের কোণ দিছিলাম গামা। তাহলে এইবার বলো আমারে এই x উপাংশের মান কত হবে, বলতে পারবা? F3 এর কতটুকু অংশ এখানে যাবে? তার আগে ডিসাইড করো F3 টা এই রেখার সাথে কোণ করছে না এই রেখার সাথে কোণ করছে? এটার সাথে কোণ করছে। তাহলে এটা কি সাইনের উপাংশ হবে না ভূমির উপাংশ হবে? ভূমি। তাহলে ভূমির সাথে কার সম্পর্ক? কসের সম্পর্ক না? তাহলে আমার এটা কি হবে? অতিভুজ কে? F3। তাহলে F3 cos গামা। ক্লিয়ার? এটা কি হবে? এই উপাংশের মান কি হবে? F3 F3 sin গামা। এতটুকু কে কে বুঝো নাই বলো এবার, হ্যান্ড রাইজ করো। এতটুকু কে কে বুঝো নাই? আমি বুঝি নাই। আচ্ছা, কোন জায়গাটা বুঝো নাই? এটুক, এটা বুঝছো? ওকে, মিশাই দিলাম। হ্যাঁ, বলো এই উপাংশের মান কি হবে? তুমি যদি এটা বোঝো এটা বলতে পারবো, বলো। আরিয়ান মাইক অন করো। তুমি তো বললা যে এটা বুঝছো, তাহলে এটা তো বুঝার কথা। আমি তো সেম চিত্রটা আঁকাইছি এখানে। তুমি কি এটা সত্যি বুঝছিলা? আচ্ছা, মানে এই কথাগুলা হচ্ছে আমি কিন্তু বারবার আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি নেক্সট টাইম, মানে লাস্ট বারের মতো। আমি যে জায়গাটা পড়াবো ওই জায়গাটা আমি কিন্তু বারবার কোশ্চিন করি, বুঝছো কি বোঝো নাই, ইনস্ট্যান্ট কোশ্চিন করবা। ওই জায়গা ছেড়ে আমি যদি চলে যাই তাহলে নেক্সট টাইম থেকে আমি বুঝাবো না। বোঝা গেছে? হ্যাঁ বলো। এটা এখানে হ্যাঁ, আচ্ছা এবার বলি, তোমাদের ম্যাথে হচ্ছে ডিরেক্ট বলা থাকবে যে এটা এক্স অ্যাক্সিস না এটা ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, যদি বলা না থাকে তাহলে মনে করো তুমি হচ্ছে দাঁড়ায় আছো, তার মানে তোমার পা থেকে মাথা পর্যন্ত যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? তার মানে এইটা কি অ্যাক্সিস? তুমি যখন বিছানায় শুয়ে থাকবা সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এটা কি? ক্লিয়ার? ওকে, আবার আরেকটা বিষয় বলি তোমারে, কখনো কখনো বলা থাকতে পারে যে ভার্টিক্যাল বল নির্ণয় করো, হরিজন্টাল বল নির্ণয় করো। এইটাকে বলি আমরা এক্স অ্যাক্সিস, যেটা সেটাকে বলি আমরা হরিজন্টাল বা আনুভূমিক বল, আনুভূমিক অ্যাক্সিস। হ্যাঁ, আর এটা হচ্ছে ভার্টিক্যাল বা উলম্ব রেখা। ক্লিয়ার? ওকে, তাহলে আলিফ আরিয়ান মাইক অন রাখ। যেখানে যেখানে কোশ্চেন করবো অ্যান্সার দিবি। এটা কোন অ্যাক্সিস? এখানে তোরে বসাইছি, ঠিক আছে? এবার তোর মাজায় হচ্ছে দড়ি বাঁধছি, আলিফরে বলছে এখানে টানতে এফ বলে। কত বলে? এফ বলে। ছোটবেলাতে আমরা যখন খেলা করতাম, ওই যে নারকেলের বা হচ্ছে নারকেলের পাতা পড়তো না উপর থেকে, গাছ থেকে সুপারির পাতা, দেখ ফ্রেন্ডকে এক সাইডে বসায় আরেকজন টানতো না, তো টানতে টানতে সামনে আসতেছে, মাঝে মাঝে দেখবি যে হচ্ছে একটু শয়তানি করে চেড়ে ওকে পিছনে উল্টায় দেয় না? আচ্ছা, তো যখন তুই টানতেছিলি তখন দেখ এই যে এখানে একটা কোণ করেছিল, মনে পড়ে?
এই রাস্তার সাথে একটা কোণ থাকে। তো দেখ তোকে হচ্ছে একটা বলে এইদিকে নিয়ে যেতেছে, আর যখন একটু শয়তানি করে আমরা অ্যাঙ্গেলটা বাড়াইতেছি তখন তুই কিন্তু উল্টে যাচ্ছিলি, তাই না? তখন একটা বল এইদিকে কাজ করে না, এইদিকে কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে উলম্ব বল, এটা হচ্ছে আনুভূমিক বল। তাহলে এইবার আমার বল যে আমার এইটাকে যদি আমি এখানে টান দিয়ে নিয়ে আসি, টান দিয়ে নিয়ে আসি, তাহলে এইটা আর এটা কি সেম ওয়াই অ্যাক্সিস না? এটা এক্স। তাহলে এইবার বল এফ, এফটা এক্স অ্যাক্সিসের সাথে কোণ করছে না করে নাই? কোণ করছে। যার সাথে কোণ করবে সেটা কি লম্ব না ভূমি? ভূমি। তাহলে ভূমির সাথে সাইনের সম্পর্ক না কসের সম্পর্ক? তাহলে এইবার আমারে বল কস থিটা ইকুয়াল ভূমিকে এক্স ডিভাইডেড বাই অতিভুজকে এফ। তাহলে এক্স সমান আমরা লিখতে পারি এফ ইন্টু কস থিটা লিখতে পারি। তার এক্স বলতে এখানে দূরত্ব বোঝায় নাই, এখানে বুঝাইছে এই যে এফ বলটার এক্স উপাংশে কতটুকু বল কাজ করতেছে, এফ কস থিটা পরিমাণ বল কাজ করতেছে। ক্লিয়ার? দেখ পুরা এই চিত্র কিন্তু তোদের দুইজনকে কিন্তু ধরে রাখবো, মানে তোরা হচ্ছে আসামি আজকের ক্লাসে, বুঝছস? যদি না বুঝিস সেটা বলতে হবে এখনো, বুঝতে পারছিস? ক্লিয়ার? আমি ভেঙে ভেঙে বুঝাবো, সমস্যা নাই, এতটুকু তো বুঝছিস তাই না? তাহলে এই রেখার মানটা কি হবে আমাদের? এটা ওয়াই। তাহলে ওয়াই এর সাথে কি লিখতে পারেন? এফ সাইন থিটা লেখা যায়, এই যে লেখা যায়। তাহলে এইবার আমারে বল এখন এই চিত্রটাকে আমি আলাদা করব, এটা আমি মিশাই দিলাম, ঠিক আছে? আমাদের F1 এর কাজ শেষ। এবার F2, F2 কোনটা? এইটা। তাহলে এইটা এই থার্ড কোঅর্ডিনেট আছে না, ফার্স্ট সেকেন্ড থার্ড কোঅর্ডিনেট। তাহলে এই দেখ, এই দেখ, আর এখান দিয়ে হচ্ছে আসছে কত? F2 কার সাথে কোণ করছে? এই রেখার সাথে কোণ করছে। কি কোণ করছে? বিটা। এতটুকু ক্লিয়ার? এবার বল এই উপাংশের মান কত? আচ্ছা, এই রেখার সাথে কোণ করছে না এই রেখার সাথে কোণ করছে? ওয়াই এর সাথে কোণ করছে না? তাহলে এটা সাইনের উপাংশ না কসের উপাংশ? এবার কস বলছিলি, সাইনের উপাংশ না কসের উপাংশ এটা? আচ্ছা, কোন কোন এই রেখার সাথে কোণ করছে না করে নাই? যার সাথে কোণ করবে সেটা কি লম্ব না ভূমি? ভূমির সাথে কার সম্পর্ক? এটা তাহলে এটা কার সাথে হবে তাহলে? এবার বল এটা কার উপাংশ হবে এটা তাহলে? আমারে বল এইটাকে ভূমি না লম্ব সেটা বল। এটা তো শিওর সবাই, তাই না? ভূমির সাথে কার সম্পর্ক? সাইন না কস? তাহলে এই রেখা কার উপাংশ হবে এখন? সাইন না কসের উপাংশ? ক্লিয়ার সবাই? তার মানে কোণের উপর ডিপেন্ড করতেছে যে সাইনের উপাংশ হবে না কসের উপাংশ হবে। ক্লিয়ার? মানে উলম্ব ওয়াই অ্যাক্সিস বলে চোখ বন্ধ করে সাইন দেওয়া যাবে না, কোণের দিকে তাকাইতে হবে। ক্লিয়ার হইছে? তাহলে এটার মান কি হবে এটা বলতো এবার? F2 সাইন থিটা না? F2 সাইন থিটা না? ওকে গুড, এটা ধরতে পারছিস। তাহলে এটার মান কি হবে? এটা কি হবে? F2 সাইন বিটা। তাহলে এবার বল এখন এটাকে দুটো ভাগ করি, এটা কি আমাদের? F2 সাইন বিটা। তাহলে এটা কি হবে? F2 সাইন, এটা কস হবে?
আচ্ছা, আমি ভুল করব ধরাই দেওয়ার জন্য তোরা আছিস না, তোরা শিখাই দিছি তোদেরকে, এখন বুঝছস না? জি ভাইয়া। এবার ক্লিয়ার হয়েছে? এইবার F4 নিব ধর। এফ এটা ছিল ওয়াই, এটা হচ্ছে এক্স, এখান থেকে আসছে কি F4, এটা হচ্ছে কোন রেখা? আলফা, কোন হচ্ছে আলফা। তাহলে এইবার আমারে বলবা এই যে এটা লিভ নিয়ে নিছে, বুঝছস? নাম দেখতে গেছে আর লিভ নিয়ে নিছে একটা। আচ্ছা, এবার আমারে বলো এইটা হচ্ছে কি হবে, এই মানটা কি হবে বলো আমারে। ওয়াই এক্সিসটা ভূমি হবে। আচ্ছা, তাহলে ফুল মানটা কি হবে? 4 cos আলফা। 4 F4 cos আলফা, এটা কি হবে? 4 cos আলফা। সাইন। ওকে, কি মজা লাগতেছে? এতটুকু বুঝছিস সবাই? হ্যাঁ, ভাই F4 cos আলফাটা আচ্ছা ঠিক আছে, তোর মাথা ঘুরলে আপাতত হচ্ছে কিছুক্ষণ। কোণের জন্য এটা cos হয়ে গেল তাই না? হ্যাঁ, y কোণের অ্যাক্সিসের সাথে y অ্যাক্সিসের সাথে কোণ গঠন হয়েছে, কিন্তু যে জায়গায় অ্যাঙ্গেল হয়েছে সেটা হলো y অ্যাক্সিস হয়ে গেছে ভূমি, সেই জন্য এটা cos হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাথা যেহেতু ঘুরতেছে আপাতত কিছুক্ষণের জন্য হলে মাথা জোর করে ধরে রাখ মোবাইলের দিকে, ঠিক আছে? ক্লাস শেষ হলে তখন পিছন দিয়ে ঘুরাই দিস। আচ্ছা, হ্যাঁ হচ্ছে আমাদের প্রবলেমের কারণে একটু কেটে গেছিল, আর একবার রিসেট করেন। আচ্ছা, তুই হচ্ছে ইয়া করিস, রেকর্ডটা দেখে আমাকে হচ্ছে নক দিস, ঠিক আছে? বুঝতে না পারলে ক্লিয়ার। মানে 5 সেকেন্ড মতো কেটে গেছে, শুধু 5 আচ্ছা, কোনটা এটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা একটু এখন আপাতত তুই আসামি, ঠিক আছে? আগের দুইটা বুঝছস না? জি ভাইয়া। আচ্ছা, F4 হচ্ছে এদিকে আলফা ডিগ্রি কোণ করে কাজ করতেছে, তাহলে এই উপাংশের মান কি হবে বলতো? হচ্ছে যেদিকে ডিগ্রি হবে সেদিকে কোণ, মানে সেদিকে ভূমি হবে। হ্যাঁ, তাহলে ভূমির সাথে কার সম্পর্ক? ভূমির সাথে কসে তাহলে এই মানটা কি হবে? F4 cos আলফা। F4 cos, এটা কি হবে? F4 sin আলফা। আচ্ছা, এই তো তুই বুঝতে পারছিস, আর বুঝতে পারিস না, তোরা তো অফলাইনে থাকলে লাঠিটা পিটানো উচিত ছিল আমার। ভাই কেটে গেছিল মানে। আচ্ছা, এখন আমি বলি, হ্যাঁ এতটুকু বুঝছস না? আমি ইলেকট্রিক্যালে যারা আছিস আমি হচ্ছে এককের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেব, আর এই ক্লাসটা কালকে ক্লাস নেওয়ার আগ পর্যন্ত ফুল কমপ্লিট করবি, এবং যেখানে যেখানে প্রবলেম থাকবে সেখানে তোদের টেলিগ্রাম গ্রুপে হচ্ছে কোশ্চেন করবি, ঠিক আছে? আরেকটা কথা, আমার ক্লাস যে শিডিউল দেওয়া থাকবে, আমি যদি ক্লাস না নিই তাহলে আমি আগে জানাই দিব, আর যদি ক্লাস নিতে আমার 2-5 মিনিট লেট হয় সেটাও আমি আগে জানাই দেব, ঠিক আছে? তার আগে এসএমএস করার দরকার নাই, ক্লাস হবে কি হবে না, হবে কি হবে না, হবে কি হবে না, এগুলো এসএমএস করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আজকের ক্লাস যতটুকু নিচ্ছি এতটুকু যদি মাথার ভিতরে ঢুকায় রাখতে পারিস, মানে এই অধ্যায়ে মিনিমাম আমি 4-5টা ক্লাস নেবো, টেনশন নিস না, তারও বেশি নিবো আমি এই অধ্যায়ে। কারণ এই অধ্যায়ে যদি আমি গুলে খাওয়াইতে পারি তোদেরকে, তাহলে মনে করি আমি হচ্ছে আপাতত ঘুমাইতে পারবো। কয়টা অধ্যায় আমি তোদের বলি, ঠিক আছে? আমি তৃতীয় অধ্যায়ে ঘুমাইতে পারবো মোটামুটি, আমি চতুর্থ অধ্যায়ে ঘুমাইতে পারবো কিছুটা, আমি সপ্তম অধ্যায়ে কিছুটা ঘুমাইতে পারবো, আমি অষ্টম অধ্যায়ে কিছুটা ঘুমাইতে পারবো, আমি নবম অধ্যায়ে কিছুটা ঘুমাইতে পারবো, বোঝা গেছে? মানে এই অধ্যায়ের উপর ডিপেন্ড করতেছে যে তুই আগামী অধ্যায়গুলো কিভাবে বুঝতে পারবি, বোঝা গেছে? জি ভাইয়া। হুম, এই যে দেখ, তুই যদি অ্যাঙ্গেল ভাঙা না বুঝিস তাহলে কি কি সমস্যা হইতে পারে আমি তোদের বলি। বই দেখতে পাইতেছিস? এটা 3rd অধ্যায়ের ম্যাথ। এই যে দেখ, 100 কেজি 30 ডিগ্রি কোণ করছে না? এটাকে দুটো উপাংশ ভাগ করা যায় না? তো এটা একটা উপাংশ, এখানে একটা লম্বা দাগ টেনে দেবো আমরা, দুটো উপাংশ ভাগ করতে পারবো? জি ভাইয়া। ওকে, এটা 3rd অধ্যায়ের অঙ্ক গেল। দেখ 3rd অধ্যায় পুরোটা এরকমই, দেখ 3rd অধ্যায় এই যে তৃতীয় অধ্যায়
তাহলে এগুলো আমার কষ্ট করা লাগবে, তখন তোকে বুঝাইতে হবে। এই যে চতুর্থ অধ্যায় দেখ, চতুর্থ অধ্যায় যে বলতেছিস, এই যে চতুর্থ অধ্যায়, এই যে এগুলাতে অ্যাঙ্গেল বের করতে হবে, কোনটা কার অ্যাঙ্গেল, যে মনে কর তো এখানে আমি মনে কর আমার কষ্ট কমে গেল, ঠিক আছে। তারপরে এই যে দেখ, এটা হচ্ছে তোদের মেবি ঘর্ষণ 7 অধ্যায় 8 অধ্যায় যেন। তো এই যে এখানে ধর অ্যাঙ্গেল গুলো আছে, এগুলো আমার বুঝাইতে তখন সহজ হয়ে যাবে, বোঝা গেছে। এই যে দেখ, এখানে সোজা এখানে সোজা সোজা আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। তোর এই যে এখানে অ্যাঙ্গেল থাকতে পারে, তো যখন অ্যাডমিশনে আসবি যখন বা চাকরির জন্য পড়াশোনা করবি তখন তোদের এগুলো অ্যাঙ্গেল থাকবে, বোঝা গেছে। সুতরাং তারপর এই যে এখানে দেখ, এটা হচ্ছে 9 অধ্যায়, দেখ এখানে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল পাইছিস, 1 ঘন্টা লিমিট থাকে। তো এখন আমারে বল তাহলে এই অধ্যায়টা তোদের কিভাবে পড়তে হবে, বুঝতে পারছস? ওকে, তো আমাদের ক্লাস মনে হয় শেষ, অনেক অনেক জ্বালাই ফেলছি, ঠিক আছে, মাথা গরম হয়ে গেছে। আচ্ছা, কংগ্রাচুলেশনস। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তোমরা ফেসবুক লাইভে যারা ক্লাস করতেছো, আমি একটু তোমাদের কমেন্টগুলো চেক দিই, হ্যাঁ। নাফিস, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জাকারিয়া না, জাকারিয়া না, তারপরে সি, আচ্ছা জাকারিয়া, আমি হচ্ছে তোমাদের এই যে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিছিলাম, ওই চ্যানেলে ঢুকলে তোমরা হচ্ছে গুগল মিটের লিঙ্ক পেয়ে যেতা, হ্যাঁ। আমাদের আগামীতে আমাদের হচ্ছে আগামী কালকে এবং পরশু দিনকে মেকানিক্স ক্লাস আছে, তোমাদের ফ্রি ক্লাস আর কি নেবো আমি, মোটামুটি সেকেন্ড চ্যাপ্টারটা আমি তোমাদের ফ্রিতেই পড়াবো, ঠিক আছে। তারপর থেকে থার্ড চ্যাপ্টার থেকে আমাদের ক্লাসগুলো হবে তোমার প্রাইভেট গ্রুপে, ওকে। সো তোমরা হচ্ছে যারা সেকেন্ড অধ্যায় ফ্রি ক্লাসগুলো যারা তোমরা ইয়াতি করতে চাও আর কি, মানে আমাদের সাথে গুগল মিটে করতে চাও, তারা হচ্ছে আমাদের মেকানিক্যালের যারা আছো, তোমাদের হচ্ছে কমেন্ট সেকশনে দেখো যে টেলিগ্রাম গ্রুপের একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলে যুক্ত হয়ে যায়। ওখানে আমরা হচ্ছে গুগল মিটের সেকেন্ড চ্যাপ্টারে যে ফ্রি ক্লাসগুলো হবে এগুলোর গুগল মিটের লিঙ্ক আমরা ওখানে দিব, হ্যাঁ। তোমরা ওখান থেকে গুগল মিটে জয়েন করতে পারবা, ওকে। আর আরেকটা বিষয়, যে তোমরা হচ্ছে আমাদের কোর্সে যারা এনরোল করতে চাও, আমাদের কোর্সে যারা এনরোল করতে চাও, মেকানিক্যাল, পাওয়ার, আরএসসি, অটোমোবাইল, মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের আছো, তোমাদের হচ্ছে কোর্স ফি হচ্ছে 1850 টাকা, বাট ডিসকাউন্ট ফি চলতেছে, ডিসকাউন্ট ফি হচ্ছে 1450 টাকা। এইটা থাকবে তোমার আগামী মাসের 5 তারিখ পর্যন্ত, আগামী মাসের 5 তারিখ পর্যন্ত হচ্ছে এটা থাকবে, ওকে। এবং 6 তারিখ থেকে তোমাদের কোর্স ফি হয়ে যাবে 1550 টাকা। আর 1450 টাকায় তোমরা পাবা আমাদের পক্ষ থেকে একটা সাজেশন বই গিফট পাবা, এবং তোমরা হচ্ছে একটা টি শার্ট গিফট পাবা। সো তোমরা যারা এখনো কোর্সে এনরোল করতে চাও নাই, মানে করো নাই, তারা হচ্ছে আমাদের কোর্সে দ্রুত যুক্ত হয়ে যাও, সময় একবারে সীমিত, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সো তোমরা হচ্ছে যত বেশি লেট করবা তোমরা তত পিছিয়ে পড়বা, ওকে। আর কারো কিছু, জাকিয়া ইসলাম নাইম, ভাই 100-তে 100, আচ্ছা। আমি তোমাদের আর একটু হচ্ছে আমাদের কমেন্টগুলো চেক করে আসি, লাইভে হচ্ছে আমাদের যে গ্রুপে লাইভগুলো হচ্ছিল ফেসবুকে, তারপরে আমরা হচ্ছে এন্ড করবো। এরপরে আমাদের ষষ্ঠ সেমিস্টারের ক্লাস আছে, তোমরা যারা ষষ্ঠ সেমিস্টারে আছো, তোমরা হচ্ছে তোমরা যারা ষষ্ঠ সেমিস্টারে আছো তোমরা হচ্ছে একটু অপেক্ষা করো, আমরা এই ক্লাসটা শেষ হলে আমরা হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, ওকে। সো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের কোর্সে, তারা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে হচ্ছে টোটালটাই দেওয়া আছে। আচ্ছা, ভর্তি হওয়ার জন্য তোমরা
ভর্তি হতে 01717434608 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল করতে পারো, অথবা আমাদের ডিপ্লোমা লার্নিং জোনের যে পেজটা আছে এই পেজে তুমি মেসেজ করতে পারো। ওকে, সো ক্লাস আজকের মতো এখানে, আগামীকালকে আবার একটা সময় দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তুর্য, ভাই তোমাদের হচ্ছে এই সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থার্মোডাইনামিক্স আমিই নিব, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দেবা ক্লাসটা। ওকে।